জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে। আমরা ধারাবাহিক রূপে শ্রবণ করে আসছি শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত। আমরা বিরাম দিয়েছিলাম, ঠিক তার পরবর্তী অংশ শ্রবণ করতে চলেছি। গোপকুমার তিনি মন্ত্র জপের ফলে গোপাল মন্ত্রের প্রভাবে বৈকুণ্ঠে গিয়েও সেখানে শান্তি লাভ করতে পারছিলেন না। ভগবান শ্রীমান বিষ্ণু তথা মা লক্ষ্মী দেবী, কৃষ্ণ এবং রাধারানীর রূপ ধারণ করে গোপকুমারকে আনন্দ প্রদান করতে। অনেক লীলাও দর্শন করাত, তথাপি গোপকুমারের মনে কিন্তু ঠিক আনন্দ হতো না। ভগবান শ্রীকৃষ্ণকে স্বপ্নে দর্শন করে যে প্রকার আনন্দ লাভ করতেন, সেই আনন্দ হতো না। কেন? সনাতন গোস্বামীপাদ তিনি তার এই গ্রন্থের টিকার মধ্যে বর্ণনা করছেন যে মা গৌরী তিনি একবার ভগবান শ্রী রামচন্দ্রকে পরীক্ষা করার জন্য মাতা সীতার রূপ ধারণ করেছে। তা মাতা গৌরী তিনি যদি চান তাহলে রাধারানীর রূপও ধারণ করতে পারতেন, দেবী রুক্মিণীর রূপও ধারণ করতে পারতেন, কিন্তু তাতে রাধারানীর যে কৃপা, রাধারানীর যে মহিমা, সেই মহিমা তিনি প্রকাশ করতে পারতেন। সুতরাং শ্রীকৃষ্ণের যে আস্বাদন, সে শ্রীকৃষ্ণেতেই সম্ভব। রাধারানীর যে কৃপা, সেই কৃপা একমাত্র রাধারানীতেই সম্ভব, অন্য কারো মাধ্যম থেকে তা সম্ভব নয়। নারদ মুনির সাক্ষাৎ হলে নারদ মুনি বললেন, দেখো এই বৈকুণ্ঠ লোকে আজ পর্যন্ত আমি কাউকে দুঃখী হতে দেখি, একমাত্র এই তোমাকেই আমি প্রথম দেখলাম যে তুমি বৈকুণ্ঠের মতন দিব্যাতি দিব্য লোকে এসেও তোমার দুঃখ। গোপকুমার বললেন, হে মুনিবর, আপনি একদম ঠিক ঠিক কথাই বলেছেন, আমার মনের বেদনার কথাগুলোই বলেছেন। নারদজি বললেন, দেখো তোমার মন যা চায় আমি তা জানি, কিন্তু এই বৈকুণ্ঠ লোকে বসে যদি আমি তোমাকে সেই সমস্ত অতি সুগোপ্য কথা বলি, তাহলে বৈকুণ্ঠ লোকের এবং বিষ্ণুর অবমাননা করা। তথাপি তুমি আমার প্রভুর অতি প্রিয়, তাই আমি তোমাকে সেই অতি সুগোপন কথাও আমি বলব। এই বৈকুণ্ঠে যে যার ভাব অনুসারে
প্রত্যেকের সেবা পৃথক পৃথক। যে যেমন ভক্ত প্রভু তাকেই সেইভাবেই সেই রূপেই দর্শন দিয়ে থাকে। কেমন বলছেন, ভগবানকে যে যেমনভাবে উপাসনা করেন ভগবান তাকে সেইভাবেই দর্শন দান করে থাকেন। শাস্ত্রেতে একটি মণির কথা বর্ণন করেছেন, উপমা। মণির যথা বিভাগেন নীল পিতাদিবির্যুতঃ রূপভেদমবাপ্নোতি ধ্যানভেদাৎ তথাচ্যুতঃ। অর্থাৎ যেমন মণির কিন্তু নিজস্ব আকার থাকে না। তা সেই মণিটা যদি কোনো নীল বর্ণের সম্মুখে রাখা যায় তাহলে নীলকান্তর মণির আকার ধারণ করবে, বা অন্যান্য রঙের নিকটে রাখলে সেই রঙের আকার ধারণ করবে। ঠিক সেই প্রকার রূপ ভেদম অবাপ্নতি ধ্যান ভেদাৎ তথা অচ্যুত। তা সেই শ্রী গোবিন্দ প্রত্যেক ভক্তকে যার যার ভাবনা অনুসারে তাকে দর্শন দেন। একই সময়ে ভগবান যখন মথুরাতে গমন করেছিলেন তখন দেখুন একই ভগবান যাচ্ছেন কিন্তু প্রত্যেকে আলাদা আলাদাভাবে দর্শন করছিলেন। মল্লানাম অশনির নৃনাম নরবর স্ত্রীনাং স্মর মূর্তিমান গোপানাম সজন শতম ক্ষিতিভুজাং শাস্তা সপিত্র শিশু মৃত্যুর ভোজপতের বিরাট বিদুষম তত্তম পরম যোগিনাম বৃষ্ণিনাং পরদেবতীতি বিদিত রঙ্গম গত সাগ্রজ। ভগবান যখন কুবলয়াপীঠ নামক হস্তিকে বধ করে কংসের রঙ্গমঞ্চের দিকে যাচ্ছেন, ভগবান তো একজনই কিন্তু প্রত্যেকে আপন আপন ভাব অনুসারে তাকে আলাদা আলাদাভাবে দেখছে। মল্লানাম অশনির নৃনাম, বড় বড় যোদ্ধাগণ দেখছেন যে সাক্ষাৎ বীরেন্দ্র তিনি আসছেন, বীরেদের যিনি রাজা। স্ত্রীনাং স্মর মূর্তিমান, স্ত্রীরা ছিলেন তারা দেখছেন সাক্ষাৎ কামদেব মূর্তিমন্ত হয়ে তাদের নিকটে আসছেন। গোপানাং সজন শতম, গোপগণ তারা দেখছেন সজন শতম, এ তো আমাদের আপনজন আসছে, আমাদের লালা আসছে। সখারা রয়েছেন তারা ভাবছে তো আমাদের বন্ধু আসছে। ক্ষিতিভুজাং শাস্তা সপিত্র শিশু, যারা মাতৃ স্বভাবের তারা কি দেখছেন, আরে এ তো আমার শিশু, এ তো আমার সন্তান আসছে। মৃত্যুর ভোজপতের বিরাট বিদুষম, কংস কি দেখছেন, ভোজপতি কংস তিনি কি দেখছেন যে সাক্ষাৎ মূর্তিমন্ত মৃত্যু দেবতা তার নিকটে আসছে। তত্তম পরম যোগিনাম, যে সমস্ত মুনি ঋষিরা ছিলেন তারা দেখছেন এ তো আমাদের হৃদয়ের যে ধ্যেয় বস্তু সেই ভগবান
তিনি আসছেন। বৃষ্ণিনাং পরদেবতিথি বিদিত। বৃষ্ণি অর্থাৎ যাদবগণ তারা কি দেখছেন? পরদেবতিথি, আমাদের কুলের দেবতা আমাদের নিকটে আসছে। মহামুনি নারদজি বলছেন, দেখো, যে যেমনভাবে ভগবানকে উপাসনা করেন, ভগবান তার কাছে সেই রূপেই প্রকট হয়ে যায়। চৈতন্য চরিতামৃতকার তিনি বলছেন, একই ঈশ্বর ভক্তের ধ্যান অনুরূপ, একই বিগ্রহে ধরে নানাকার রূপ। তা ভক্ত ঈশ্বরকে যখন যে যেমনভাবে ধ্যান চিন্তন করছেন, প্রভু তার কাছে সেই প্রকার বিগ্রহ রূপেই বা সাক্ষাৎ রূপেই তাকে দর্শন দিচ্ছেন। শ্রীল গোস্বামীপাদ তিনি বলছেন যে মহিষীগণ তারা কতজন ছিলেন? 16,108 জন দ্বারকাতে। সমস্ত মহিষীগণ ভগবানকে বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য অর্পণ করছে, ভোজন করাচ্ছে, এবং প্রত্যেকের যে ব্যঞ্জন যা রন্ধন করা হয়েছে প্রত্যেকের পৃথক পৃথক। একই সাথে প্রভু সকলের ইচ্ছাকে পূর্ণ করছে একই সময়। সমস্ত মহিষীরা তারা মনে করছে, আমরা তো নিজে মনে করছে যে আমি নিজেই সেবা করছি। এই প্রকার 16,108 জন মহিষী তারা ভাবছে আমি নিজেই সেবা করছি, পৃথক পৃথক ভাব। তা ভগবান কর্তুম অকর্তুম সমর্থ ভগবান, তার দ্বারা সব কিছুই সম্ভব। অন্যের কি কথা, মহামুনি নারদ তিনি একবার দ্বারকা প্রদেশে গিয়েছেন। দ্বারকাতে গিয়ে প্রথমে যাওয়ার পূর্বে কিছু ভেবে গিয়েছেন। কি ভেবে? যে তাই তো ইহজগতের মানব একটি বিবাহ করেই তার অবস্থা কেরোসিন, কি করবে না করবে কিছুই বুঝে পায় না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আর এইভাবে সারা জীবন এক বিবাহ করেই তার সমস্ত কিছু শেষ। ভগবান শ্রী রামচন্দ্র তিনি জানকীকে বিবাহ করে এবং তাকে উদ্ধার করতে করতেই তার লীলাই শেষ হয়ে গেল। আর এই শ্রীকৃষ্ণ তিনি 16,108টি বিবাহ করে অনেক যন্ত্রণায় আছে। একটু দেখে আসে। ভগবানকে পরীক্ষা করার জন্য গিয়েছে। ভগবান দ্বারকা, মহামুনি নারদ দ্বারকায় উপস্থিত হয়ে প্রথমে দেবী রুক্মিণীর কক্ষে প্রবেশ করলেন। দেখলেন ভগবান তিনি আহ্নিক করে উঠেছেন। দেবী রুক্মিণী তার ভোজনের ব্যবস্থা করছে। নারদকে স্বাগত জানালেন, আসন দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ এবং দেবী রুক্মিণী বলছেন, হে মহামুনি, খুব ভাগ্যের কথা, আপনি প্রভুর সাথে ভোজন করুন। নারদ চিন্তা করলেন, তাহলে ভোজন হোক, আমি তো এখন অনেক ঘুরে ঘুরে দেখব প্রভু কি করেন। ভোজন করলেন, বিদায় গ্রহণ করলেন। সংক্ষেপে বলছেন, সত্যভামার কক্ষে প্রবেশ করলেন। সেখানেও ভগবান আসনে বসেছেন, সমস্ত ভোজ্য পদার্থ প্রস্তুত করা হচ্ছে, প্রভু পাবেন, সেবা করবেন। নারদকে দেখে দ্বারকাধীশ ভগবান, আরে এসো এসো বস।
প্রসাদ পাল। তারপরে ক্রমে ক্রমে অষ্টপ্রধানা মহিষীদের নিকটে গেলে বারবার ওই একই লীলা হচ্ছে। প্রভু সকলের নিকটে পৃথক পৃথক রূপে বিদ্যমান সাক্ষাৎ। এবারে নারদ মুনি যখন অন্যান্য মহিষীদের নিকটে গিয়েছেন, সেখানেও তারা প্রসাদ পাওয়ার জন্য বলছে, কত আর খাবেন? বলছেন, না, আমার আজকে প্রসাদ পাওয়ার অত ইচ্ছা নেই, আমি এসছি একটু প্রভুর দর্শন। পেট তো একদম ফুল হয়ে আছে, কত আর পাবেন? এই করতে করতে নারদের 1 বৎসর অতিবাহিত হলো। 1 বৎসর। ভুলক্রমে আবার সেই রুক্মিণীর কক্ষে প্রবেশ করেছে। ভগবান বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রকারভাবে লীলা করছেন। কোথাও রাজকার্য করছেন, কোথাও ঘোড়ার উপরে বসে তিনি কোথায় যেন চলে যাচ্ছেন, কোথাও আবার তিনি দরিদ্রদের দান করছেন, কোথাও হবন করছেন, কোথাও পূজন করছেন, কোথাও সুধর্ম সভাতেও বসে রাজকর্ম আদি ইত্যাদি লীলা দেখে নারদের মাথা ঘুরতে লেগে গেছে। 1 বৎসর হয়ে গেছে। অকস্মাৎ রুক্মিণীর কক্ষে যখন 1 বৎসর পর আবার এসে প্রবেশ করেছে, সর্বান্তর্যামী ভগবান দ্বারকাধীশ তিনি বলছেন, এসো এসো হে নারদ, এসো। বলছেন, প্রভু, আমার মাথাটা ঘুরছে, আপনার এই লীলা আমার মাথায় ঢুকলো না। মহামুনি নারদকে ভগবান দ্বারকাধীশ সাক্ষাতে পূজন অর্চনাদি করেন, কিন্তু আজ প্রভু ভগবৎ সত্তাতে দাঁড়িয়ে বলছেন, হে বৎস, মহামুনি নারদ, হে বৎস, তোমার পিতার 4টে মাথা ব্রহ্মাজির, তোমার একটা মাথা, তোমার পিতাও আমার লীলা বুঝতে পারেন। তোমার পিতার 4টি মাথাই ঘুরছিল, ব্যথা করছিল, আমার লীলা কিছু বুঝতে পারে। তুমি তার থেকেই তো উৎপন্ন, সুতরাং বৎস এই সমস্ত ছাড়ো, আমার লীলা দুর্বোধ্য বোঝা যায় না। যাও, তুমি আমার নাম কীর্তন করো, এতেই তুমি শান্তি লাভ। তাহলে ভগবানের লীলা, ভগবানের তত্ত্ব এগুলো বোঝা যায় যদি সাধু, গুরু, বৈষ্ণবের এবং শ্রী গোবিন্দের কৃপা থাকে, তাহলে কিঞ্চিত বোঝা সম্ভব, সম্পূর্ণ নয়। সেই ভগবান তিনি পরম সত্য, এবং এই যে বিশ্ব, এই যে পৃথিবী, এই যে প্রকৃতি আমরা দেখছি, এটা মিথ্যা এবং সত্য দুটোই মানায়, লিক এবং অলিক, দর্শনের ভাষা, দর্শনের শব্দ। এটা মায়া, কিন্তু ভগবানের দ্বারা সৃষ্টি বলে এটা সত্যের ন্যায় প্রতিভাত হয়, কারণ তিনি পরম সত্য। শ্রীল গোস্বামীপাদ সংক্ষেপে টিকার মধ্যে চলে বলেছেন, মরীচিকা। মরীচিকা বলতে কি? মরুভূমি প্রদেশে গেলে পর মৃগতৃষ্ণাও শব্দ প্রয়োগ করা হয়েছে ভাগবত। মরীচিকাও ভাগবতেরই শব্দ। তা সেই মরুভূমিতে গেলে কি হয়, সেখানে কিছু জায়গা চকচক করছে,
দেখে মনে হচ্ছে সেটার থেকে বোধহয় আগুন উৎপন্ন হচ্ছে। জলের মধ্যেই স্থলের ভ্রম, স্থলে জলভ্রমণ, স্থলে জলের ভ্রম। যেমন কিছু হরিণ তারা কি করে, জলপিপাসায় ছুটতে ছুটতে দেখতে পাচ্ছে যে সেখানে জল, কিন্তু তা নয়। বালিগুলো এত উত্তপ্ত হয়েছে, বালুগুলি দেখে মনে হচ্ছে একটি জলের সরোবর, কিন্তু সেটা জল নয়। তা ভাগবতে কি বলছেন, তেজো বারি মৃদাং যথা বিনিময় যত্র ত্রিসর্গম মৃষা। তাহলে এমন কেন দেখা যায়? তো অনেক ব্যাখ্যা, কিন্তু সনাতন গোস্বামীপাদ এখানে সংক্ষেপে বলেছেন, যারা বোঝার তারা এমনি বুঝতে পারবে। তা এখানে ভগবানের দ্বারা রচিত এই মায়া বা এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তো এটা সত্যের ন্যায় দেখাচ্ছে কেন? তিনি পরম সত্য। তাই শাস্ত্রে এটাকে সত্য এবং মিথ্যা দুটোই বলা হয়েছে। মিথ্যা মানে মায়া, এখন আছে পরে থাকবে না, এটাই সত্য। কিন্তু সত্যের ন্যায় দেখা যায় পরম সত্য ভগবানের দ্বারা সৃষ্ট বলে। নারদজি বললেন, দেখো সব কিছু ভগবান শ্রী নারায়ণ থেকেই অবতার। শ্রীমান নারায়ণ তিনি হচ্ছেন অবতারই। শ্রীমান নারায়ণ তিনি হচ্ছেন অবতারই, বাকি সব অবতার, তিনি মূল। তথাপি শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। আবার তত্ত্বের কথা তুললেন। নারদজি বলছেন যে নারায়ণই সব, নারায়ণ হচ্ছেন অবতারই। নৃসিংহ, বামন, কূর্ম ইত্যাদি ইত্যাদি তারা হচ্ছেন অবতার। নারদজি বলছেন তথাপি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কথাটা পূর্বের থেকেই বিদ্যমান। কৃষ্ণ আর নারায়ণ একই, কিন্তু তফাৎ আছে। বিচারিলে আছে তারতম্য। যখন বিচার করা হবে তখন তার মধ্যে তারতম্য আছে, ভেদ অভেদ আছে, ভেদাভেদ আছে। তো নারায়ণের সঙ্গে আর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তফাৎ মাত্র চারটি বিশেষত্ব আছে কৃষ্ণের মধ্যে। লীলা প্রেমনা প্রিয়াধিকম মাধুর্যে বেণুরূপয় ইত্য সাধারণম পোক্তম গোবিন্দস্য চতুষ্টয়ম। বলছেন নারায়ণের মধ্যে চারটি গুণ নেই। কি কি বলছেন? লীলা প্রেমনা প্রিয়াধিক্যম মাধুর্যে বেণুরূপয় ইত্য সাধারণম পোক্তম গোবিন্দস্য চতুষ্টয়ম। নারায়ণের থেকে শ্রী গোবিন্দের মধ্যে চারটি গুণ অধিক। কি? লীলা মাধুরী, প্রেম মাধুরী, বেণু মাধুরী এবং রূপ মাধুরী। এটা শ্রীমান নারায়ণে নেই। সনাতন গোস্বামীপাদ এই কথাকে পুষ্ট করার জন্য তিনি মা লক্ষ্মীর উপমা দিলেন। মা লক্ষ্মী নারায়ণের বক্ষবিলাসিনী। তিনি সব ছেড়ে, সেই বৈকুণ্ঠ ছেড়ে মহা ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মী তিনি এলেন বৃন্দাবনের যমুনার পরপারে বেলবন নামক স্থান।
কারণ নারায়ণের মধ্যে 4টি গুণ নেই, কৃষ্ণের মধ্যে 4টি অধিকন্তু গুণ বিদ্যমান। তাই তো তিনি শ্রীমান নারায়ণকে ছেড়ে সেই বৈকুণ্ঠের ভোগ সুখ ঐশ্বর্য ছেড়ে তিনি বৃন্দাবনে এসে তপস্যা করতে লাগলেন। কিন্তু বৃন্দাবনে এসে কোনো লাভ হবে না যদি রাধারানীর কৃপা না হয়। রাধারানীর আনুগত্যে না গেলে কৃপা প্রাপ্ত হবে না। রমা দেবী তিনি বেলবনে তপস্যা করতে লাগলেন। রাধারানীর সখীরা তারাও অনেক কৃপাল। তারা বললেন, হে ঐশ্বর্যের দেবী লক্ষ্মী, তুমি এইভাবে জন্ম জন্মান্তর ধরে তপস্যা করলে তুমি সরাসরি প্রভুকে গোবিন্দকে তুমি পাবে না। কেন পাবো না? বলছেন আমাদের রাধারানীর আনুগত্য স্বীকার না করলে তুমি গোবিন্দকে পাবেই না। অহংকার থাকে, যাদের অর্থ থাকে অহংকার তো থাকে। বলছেন কি বলছো গো, আমি কোথায় ঐশ্বর্যের দেবী লক্ষ্মী, আর তোমাদের রাধারানী কোথায় এক গোয়ালিনী, তার শিক্ষা দীক্ষাও নেই। এই তো গোয়ালিনীদের যা কাজ হয়। আমি ঐশ্বর্যের দেবী হয়ে তোমাদের গোয়ালিনী রাধারানীর আনুগত্য স্বীকার করব? কখনো নয়। অদ্যাপিও লক্ষ্মী দেবী তিনি বেলবনে তপস্যারত। তিনি কোনোদিনই গোবিন্দকে পাবেন না। শাস্ত্রকারগণ টিকাকারগণ এটাই বলেন। কেন না, ব্রজ আনুগত্যেই শ্রীকৃষ্ণের উপাসনা, ব্রজের কৃষ্ণের উপাসনা। এখানে ধন সম্পত্তি তো দূরের কথা, ধন সম্পত্তির যিনি অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী তিনিও তপস্যারত। তাহলে সাধারণ লোকের কি কথা? তা মা লক্ষ্মী নারায়ণকে ছেড়ে কৃষ্ণ উপাসনা কেন করলেন? যে না, কৃষ্ণের মধ্যে লীলা মাধুরী, প্রেম মাধুরী, বেণু মাধুরী আর রূপ মাধুরী, এই মাধুরী চতুষ্টয়ম কৃষ্ণের মধ্যে অধিকন্ত। নারদজি বললেন, দেখো এই জন্যই তো লক্ষ্মী দেবী তিনি বেলবনে তপস্যা করছেন। আমাদের কবিগণ কি বলছেন? যে মাধুরী ঊর্ধ্ব আন নাহি যারো সমান, পরব্রহ্মে স্বরূপেরও গণে, জিহ সর্ব অবতারী পরব্রহ্মে অধিকারী, মাধুর্য নাহি নারায়ণে। তাহলে শ্রীমান নারায়ণ তিনি অবতারী, সমস্ত সকলেই স্বীকার করছে। এই যে যত অবতার আদি আছে এগুলো ভগবান শ্রীকৃষ্ণের থেকে খুব কম, নায়ের মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণই নারায়ণকে আদেশ করে রেখেছেন, এই সমস্ত অবতার বা যা কিছু এগুলো তোমার দায়িত্ব, তাকে সেবা দিয়েছে। নারায়ণ সাধারণ নন। এই যত যত অবতার এগুলো নারায়ণ থেকেই হয়। জিহ সর্ব অবতারী পরব্রহ্মে অধিকারী, এ মাধুর্য নাহি নারায়ণে। এ মাধুর্য মানে এই যে 4টি মাধুর্য, রূপ লীলা ইত্যাদি, এটা সেই নারায়ণে নেই। তার সাক্ষী সেই রমা নারায়ণেরও প্রিয়তমা, পতিব্রতা গণেরও উপাস্যা। যারা পতিব্রতা নারী তারাও সেই মা লক্ষ্মীর উপাসনা করেন। আর সেই মা লক্ষ্মী তিনি নারায়ণকে ছেড়ে এই ব্রজে আসলেন কেন? যে না, আমি সেই শ্রীকৃষ্ণের উপাসনা করে শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে চাই।
নিজের পতিকে ত্যাগ করা এটা অপরাধজনক, মহা ঘৃণিত। কিন্তু প্রত্যেক নারী যদি সতীও হয়, তাহলে সে যদি শ্রীকৃষ্ণের উপাসনা করে তাকে পতিরূপে পেতে চায়, তাহলে এটা অপরাধ নয়। তাই তার সাক্ষী সেই রমা, নারায়ণেরও প্রিয়তমা, পতিব্রতা গণেরও উপাস্যা। দেহ যে মাধুর্য লোভে ছাড়ি সব কামভোগে, ব্রত করিল তপস্যা। তা সেই মা লক্ষ্মী তিনি সমস্ত কিছু ছেড়ে তিনি এই ব্রজে এসে তপস্যা করলেন, এখনও করছেন। দেহ যে মাধুর্য লোভে, এই যে মাধুর্য চতুষ্টয়, 4টি মাধুর্যকে আস্বাদন করবেন বলে ছাড়ি সব কামভোগ। কামভোগ মানে ঐশ্বর্যভোগ। তা সেই বৈকুণ্ঠের দেবী, ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মী তিনি সমস্ত কিছু ছেড়ে ব্রত করিল তপস্যা। অদ্যাপিও তিনি বেলবনে তপস্যা। যারা অনুভবী সাধুরা পৌষ মাস, এই কিছুদিন পরেই পৌষ মাস আসবে, পৌষ মাসে 4 বৃহস্পতিবার পড়ে। 4টি বৃহস্পতিবারে সেখানে খিচুড়ি ভোগ হয়। এখনও সেই প্রচলন চলে আসছে নিয়ম মাফিক। কেন খিচুড়ি ভোগ হয়? রাধারানী সখীরা তারা বললেন, দেখো তুমি যদি আমাদের আনুগত্য স্বীকার না করো, তাহলে তুমি কস্মিন কালেও আমাদের প্রাণবল্লভকে তুমি পাবে না। বলছেন এই যদি বলো, তাহলে তোমাদের ব্রজে কোনোদিন ধানই হবে না। সখীরা বললেন, আমাদের ধানের দরকার নেই, গম হলেই হবে। কিন্তু কালে কালে এখন ধানই বেশি হচ্ছে, সব রাধারানীর ইচ্ছা। এগুলো তো লীলা, এখানে তো হিংসির কোনো ব্যাপার নেই। তা মা লক্ষ্মী একটু রাগ হল। আরে যাদের ঐশ্বর্য থাকে তাদের অভিমানও থাকে, অহংকারও থাকে। ভাবছে যে ঠিক আছে, আমার কাছে চাল আছে, ডাল আছে, এই আমি খিচুড়ি বানিয়েই গোবিন্দকে ভোগ লাগিয়ে আমি পেয়ে তপস্যা। শ্রী লক্ষ্মী দেবী তিনি ওই প্রথমবার খিচুড়ি রন্ধন করে গোবিন্দকে ভোগ লাগিয়ে পেয়েছে। সেই প্রথা আজও বিদ্যমান। অগণিত ভক্তবৃন্দ, সাধু সন্তেরা তারা বৃহস্পতিবার পড়লে, এই পৌষ মাসের 4টি বৃহস্পতিবার, এই 4 বৃহস্পতিবারে সেখানে মহা আনন্দের সঙ্গে খিচুড়ি রন্ধন করে, সব শ্রীমূর্তিকে সাথে নিয়ে যায়, ভগবানের ভোগ রান্না করেন, গোবিন্দকে অর্পণ করেন, মা লক্ষ্মীকে অর্পণ করেন, করে সমস্ত সাধু সন্ত ভক্তেরা মনের হরিষে আনন্দ করেন। সেখানে বনভোজন করেন, সকলে গোবিন্দ, রাধারানী, শ্রী গোপাল শ্রীমূর্তিকে সাথে করে নিয়ে যায় যমুনার পার। তো এখানে বক্তব্য হচ্ছে ভজন স্বতন্ত্রভাবে হবে না। ভজন করতে হলে আনুগত্যের প্রয়োজন। সাধু গুরু বৈষ্ণবের আনুগত্যে থেকে গোপীদের আনুগত্য কীভাবে অবগত হতে হয়, শিখতে হয়, সেগুলোকে জেনে আনুগত্যের ভজন হচ্ছে কৃষ্ণ ভজন। গোবিন্দকে কেউ তপস্যা করে পেয়েছেন এমন খুব বিরল, খুব কম। সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ, সাধন করে প্রভুকে পাওয়া যায় আর কৃপার দ্বারা পাওয়া যায়। সাধন করে পাওয়া অনেক অনেক কঠিন।
কৃপার দ্বারা অতি অনায়াসে প্রভুকে পাওয়া যায়। যারা যারা পেয়েছেন প্রায়শই কৃপার মাধ্যম থেকে, সাধু গুরু বৈষ্ণবের কৃপার মাধ্যম থেকে প্রভুকে অনায়াসে লাভ করেছেন। সাধন করে প্রভুকে পেয়েছেন গুণে চুনে কয়েক। যেমন ঋষি মার্কণ্ডেয় তাকে সাধন সিদ্ধ পুরুষ বলা হয়েছে, সাধন সিদ্ধ মহাত্মা বলা হয়েছে। কয়েক মন্বন্তর তিনি তপস্যা করেছেন। ভগবান ভোলেনাথ এবং মাতা পার্বতীর দর্শন লাভ করেন। অন্তিমে সাক্ষাৎ বদ্রী বিশাল অর্থাৎ নারায়ণকে প্রাপ্ত হন। তিনি সাধন সিদ্ধ ভক্ত, সাধন সিদ্ধ সাধু। কিন্তু টিকাকারগণ বলছেন যে উনি সাধন সিদ্ধ হলেও ওনার যদি সম্পূর্ণ জীবনী যদি দেখা যায় তাহলে ওনার গুরু কৃপা ছিল। সকলে সাধন সিদ্ধ বলে স্বীকার করেন যে উনি গুরুদেবের সেবায় বহুকাল গুরু সেবায় রত ছিলেন, বহুকাল। ভগবানের শ্রীমূর্তি সেবা করা তার থেকে অনেক কঠিন সেবা হচ্ছে গুরুদেবের সেবা। ভগবান তিনি মৌন মুদ্রাতে সম্মুখে আছেন, তিনি সব কিছু দেখছেন, সব কিছু শুনছেন, কিন্তু মৌন, কথা বলছেন। শাস্ত্রের কথা, তিনি মৌন মুদ্রায় ভক্তদের ইচ্ছাকে পূর্ণ করছেন। আর গুরুদেব তিনি সচল, তার সেবার মাধ্যম থেকে গোবিন্দকে অনায়াসে লাভ করা যায়। তা ঋষি মার্কণ্ডেয় তিনি প্রারম্ভে গুরুগৃহে ছিলেন বহুকাল, সর্বদা গুরুদেবের সেবা করতেন। অবসর সময়ে তিনি তপস্যা করতেন, সময় মতন ভিক্ষা করতেন, ভিক্ষা করে এনে গুরুদেবকে সমর্পণ করতেন প্রতিদিন। গুরুদেব হয়তো ভুলে গিয়েছেন, অন্য কোনো সেবায় ব্যস্ত, সেদিন হয়তো বলেনি যে তুমি এখান থেকে ভিক্ষার থেকে কিছু ভোজ্য দ্রব্য নিয়ে নাও, ভুলে গেছেন, তো সেদিন অনাহারে থাক। এইভাবে বহুকাল নিষ্কপটভাবে গুরু সেবায় তিনি ছিলেন। সেই জন্যই তিনি ভগবান নারায়ণকে প্রাপ্ত হয়েছেন কারো কারো মত। কিন্তু প্রায়শই ওনাকে সাধন সিদ্ধ ভক্ত বলেই বলা হয়েছে। তা শাস্ত্রকারগণ বলছেন যে কৃপার মাধ্যম থেকে প্রভুকে প্রাপ্ত হওয়াটা অতি সহজ, অতি স্বাভাবিক। সাধনা করে প্রভুকে লাভ করা অনেক অনেক কঠিন। তাই সাধু গুরু বৈষ্ণবের আনুগত্যে থেকে যদি ব্রজধারায় ভজন করতে হয় তাহলে সখীদের আনুগত্য স্বীকার করে উপাসনা করতে হয়, তাহলে প্রভুকে পাই। নচেত মা লক্ষ্মী তিনি না জানি কোন কাল থেকে তপস্যা করছেন, আর কত জন্ম যে করবেন তার কোনো ঠিক ঠিকানা। অনেক লোকেরও বাঞ্ছা অনেক প্রকার, চৈতন্য চরিতামৃত। সমস্ত ভক্তের চিন্তাধারা পৃথক পৃথক। কেউ ভগবানকে ভগবান রূপে উপাসনা করেন, কেউ ভগবানকে নিজের সখা মনে করে উপাসনা করেন, কেউ ভগবানকে মনে করেন আমি তার দাস, দাস রূপে উপাসনা করেন। কেউ কেউ বাৎসল্য রসের উপাসনা করেন, না কৃষ্ণ
কানাই, গোপাল আমার পুত্র। কেউ মধুর রসের উপাসনা করে। মধুর রসের উপাসকরা শ্রেষ্ঠ, কিন্তু আমাদের গোস্বামীপাদগণ বলছেন যার যে ভাব সেই ভাব নিয়ে বসলে প্রভুকে অতি অনায়াসে পাওয়া যায়। যে ভগবানের দাস হতে চায় তাকে যদি মধুর রসের উপাসনা দেওয়া হয় তাহলে সে পারবে। কিন্তু কিছু ব্যক্তিরা এমন আছেন যে না, তোমাকে এই সিদ্ধ প্রণালী নিতে হবে, আর কোনো রাস্তা নেই। এটা গোস্বামীগণের সম্পূর্ণ বিরোধিতা। গোস্বামীগণ যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর চারটি উপাসনার কথা বলেছেন, চারটি প্রশংসনীয় এবং চারটি ধারাতেই উপাসনা করা যায়। কারণ মত না প্রণালী নিতেই হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমার যদি যোগ্যতা না থাকে আমি নিয়ে করব কি? আমি প্রভুকে উপাসনা করি না গোপাল আমার পুত্র। কোনো মায়েরা যেমন গোপালকে পুত্র রূপে মেনে নেয়, তাহলে তাকে যদি মধুর রসের উপাসনা দেওয়া হয় বা দাসভাবের বা দাসীভাবের উপাসনা দেওয়া হয় তাহলে কিন্তু বিরোধিতা হয়। যারা সুশিক্ষিত গুরুদেব এবং সাধু তারা এটাই বলবে যে তুমি যে প্রভুর উপাসনা করো তা তোমাকে প্রভুকে কোন রূপে কিভাবে তুমি দেখো, তোমার মনের স্বাভাবিক স্থিতিটা তুমি বলো, এটাই জিজ্ঞাসা করো। আর যার আমার মতো জ্ঞানগম্য নেই, ঠিক আছে নাও সিদ্ধ প্রণালী, মনে হয় যেন এগুলো বাজারের মোয়া, এটা ঠিক। যার চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামীপাদ বলছেন যার যে ভাব সেই ভাব নিয়ে যদি উপাসনা করে তাহলে তার প্রভুকে পেতে অনেক সুবিধা হয়। এখন কোনো আর্টসের স্টুডেন্টকে যদি বলা হয় না তুমি কমার্স নিয়ে পড়ো, বা কমার্সের স্টুডেন্টকে যদি বলা হয় তুমি আর্টস নিয়ে পড়ো, তাহলে কিন্তু সম্পূর্ণ বিরোধিতা, ও কোনোটাই করতে পারবে না। যার যে ভাব সেইভাবেই প্রভুকে উপাসনা করলে শ্রেষ্ঠ। আমি কিন্তু নিজের কথা একটাও বলি না, কোনোদিন বলি না। যেমন গোস্বামীগণ লিখেছেন আমি সেটা নিজের ভাষাতে অ্যাজ ইট ইজ বলার চেষ্টা করি। হরিকথা গোস্বামীগণ বলছেন যে হরিকথা শাস্ত্রে যেমন আছে ঠিক সেই প্রকার। ঠিক আছে, মূলের মধ্যে অনেক কঠিন, তাহলে গোস্বামীগণের টিকা টিপ্পণীর সাহায্য নিয়ে একটু সহজ হয়ে যাবে। শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলছেন হরিকথা সেটা কেমন হবে, যে শাস্ত্র সিদ্ধান্তযুক্ত হরিকথার মধ্যে যদি কোনো উপমা দিতে হয় সংসারের উপমা দিও না। যদি দিতে হয় তাহলে মহাপ্রভু বলছেন যত্র তত্র দিবে পুরাণ বচন। যেখানে যেখানে এক্সাম্পলের প্রয়োজন, উদাহরণের প্রয়োজন, সেখানে পুরাণের কথা বল। কোনো পুরাণ থেকে কোনো একটি কাহিনী, কোনো একটি লীলাকে তুলে সেটাকে বল, তাহলে কি হবে? সেটা তো পুরাণের অন্তর্গত থেকে বলা হচ্ছে, ওই কথার মধ্যে একটা দিব্য শক্তি থাকে, তাতে পাঠকের এবং শ্রোতার উভয়ের মঙ্গল হবে। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের টিকার প্রারম্ভে শ্রী জীব গোস্বামীপাদ বলছেন হরিকথা কয়েক প্রকার। তার মধ্যে আমি মুখ্য যেটা দুটো আমরা শ্রবণ করি, যে হরিকথা সিস্টেমেটিক পাঠ হবে, ধারাবাহিক রূপ, তাতে সেটা শুনতে ভালো হোক খারাপ হোক, এই যে ধারাবাহিক পাঠ, এতে একটা কৃপা আলাদা।
এতে জীবের ভক্তদের অনেক মঙ্গল হবে। এই পাঠটাকে যারা ধারাবাহিক রূপে পাঠ করে, শাস্ত্রে বলছেন সেগুলো হচ্ছে একেবারে শুদ্ধ হরিকথা। এটাকে বলা হয় হংস তীর্থ। হাঁসেরা কী করে দেখবেন, একটি সরোবরেই সাধারণত ওরা থাকার চেষ্টা করে। আর হরিকথার মধ্যে যদি এখানে একটা কথা বললাম, প্রসঙ্গ ঠিক নেই, আরেকটা প্রসঙ্গকে টেনে আনলাম, সেটা অর্ধেকটা বললাম, আরেকটা প্রসঙ্গকে টেনে আনলাম, এটাকে বলা হচ্ছে কাক তীর্থ। আমি বলছি না, জীব গোস্বামী পাদ বলছি, কিন্তু আজকাল গোস্বামীগণের কথা কে শুনবে, আরও ভালো লাগবে না। শ্রীল জীব গোস্বামী পাদ বলছেন এটা কাক তীর্থ। কাক যেমন স্থিরমতি নয়, কখন কোথার থেকে উড়ে কোন জায়গায় যাবে আর কার বাড়িতে গিয়ে খাবে তার তো কোনো ঠিক নেই। কোথাও চালও খাচ্ছে, কোথাও দুর্গন্ধ জিনিসও খাচ্ছে, আবার কোথাও গিয়ে অখাদ্য কুখাদ্য খাচ্ছে। তা হরিকথা ধারাবাহিক রূপে হবে, যতটুকু প্রয়োজন পুরাণকে সংযুক্ত করা, এটা হচ্ছে হংস তীর্থ। আর কাক তীর্থ কি? কাক যেখানে যা পায় তাই খায়। তাহলে কাকের মতো হলে হবে না, যেখান থেকে যা মনে পড়লো সব বলতে লাগবে। এই কাক তীর্থ হলে সেটা সুখদ হবে না এবং মঙ্গল হবে। তাই হরিকথা শ্রবণ করতে হবে শাস্ত্র অনুযায়ী, যেখানে যা মনে পড়লো তা বলা চলবে। এখানে ভাব নিয়ে উপাসনা করার কথা বলছেন। বৈকুণ্ঠে বসে আলোচনা হচ্ছে গোপকুমারের সঙ্গে মহামুনি নারদের। গোপকুমার বলছেন, আপনি ঠিকই বলেছেন, আমার মনে বিন্দুমাত্র শান্তি নেই। প্রভু আমাকে অনেক লীলাই করিয়ে দেখান, আমি সেই সময়ে আনন্দিত হই বটে, কিন্তু আমি স্বপ্নে শ্রীমান মদন গোপালকে দর্শন করে যে আনন্দ, যে তৃপ্তি অনুভব করি, তা তো আমি লক্ষ্মী নারায়ণকে কৃষ্ণ এবং রাধারানীর রূপে দেখে আনন্দ প্রাপ্ত হই। কেনাপ্পু পায়েন কৃষ্ণে মনোনিবেশ হয়। যে কোনো প্রকারে, যে কোনো ভাবে, মানে যে কোনো একটি ভাব নিয়ে প্রভুকে উপাসনা করার কথা শাস্ত্রে বর্ণন করেছে। নিজ নিজ ভাব সবে শ্রেষ্ঠ করি, মানে নিজ ভাবে করে কৃষ্ণ রস আস্বাদনে, চৈতন্য চরিতামৃত। নিজ নিজ ভাবকে সকলেই শ্রেষ্ঠ মনে করে। যে দাস্যরসের উপাসক সে নিজেকে শ্রেষ্ঠ মনে করছে। এই প্রকার যে ভাব নিয়ে উপাসনা করে সে সেই ভাবটাকেই শ্রেষ্ঠ মনে করে। নিজভাবে করে কৃষ্ণ রস আস্বাদনে, নিজ নিজ ভাব নিয়ে তারা কৃষ্ণ রস আস্বাদন করছে, এটাই ঠিক। চৈতন্য চরিতামৃতকার এই কথা বলছে যে নিজ নিজ ভাব অনুসারে প্রভুর উপাসনা করে। কাউকে জোর করে একটা ভাব দিলে সে তার অকল্যাণই হবে। যে ভাব নিয়ে প্রভুর উপাসনা করবেন তিনি সেইভাবেই তাকে প্রাপ্ত হবে। গোপকুমারকে এই সমস্ত কথা গোপনভাবে, যাতে কেউ না বুঝতে পারে, না জানতে পারে, একান্তে ডেকে কোনো উদ্যানের মধ্যে, বাগানের মধ্যে গোপকুমারকে এই সমস্ত দিব্য উপদেশ প্রদান করছে। গোপকুমারকে
এবারে তিনি বলবেন যে কৃষ্ণ এবং নারায়ণের মধ্যে আরও ভেদ, এবং বৈকুণ্ঠের থেকেও আরও উৎকৃষ্ট ধাম গোলক বৃন্দাবন আদি, সর্বোপরি গোলক বৃন্দাবন, তারপরে দ্বারকা, নিচে দ্বারকা রয়েছে, মথুরা রয়েছে, তার নিচে অযোধ্যা রয়েছে। সে সমস্ত বর্ণন আমরা ক্রমান্বয়ে এই নিয়ম সেবাকে লক্ষ্য করে, কার্তিক ব্রতকে লক্ষ্য করে নিত্য প্রতি ধারাবাহিক রূপে শ্রবণ করব। সুতরাং অধ্যকার দিনে একটু সময় থাকলেও প্রসঙ্গ পরিবর্তন হবে, সেই কারণে আমরা সেই প্রসঙ্গে যেতে চাইছি না। সুতরাং অধ্যকার দিনের হরিকথার বিরাম এখানেই দিলাম। এর ঠিক পরবর্তী অংশ আমরা শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে, রাধারানীর কৃপা হলে তা শ্রবণ করব আগামী দিবসে। অত অধ্যকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী गिरिराज महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्री वेदव्यास भगवान की जय। श्री सुखदेव गोस्वामी पाद की जय। श्री श्री बृहद भागवतामृत की जय। श्रील सनातन गोस्वामी प्रभुपाद की जय। दामोदर व्रत की जय। व्रतकारी समस्त भक्तवृंद की जय। आजकेर आनंद की जय। अपन अपन श्री गुरु महाराज की जय। समागत भक्त मंडली की जय। समागता मातृमंडली की जय। जय जय श्री राधे श्याम, निताई गौर हरि बोल।